হচ্ছে নুরুল মোল্লা 33তম ব্যাচ থেকে। হোমিওপ্যাথি ক্ষেত্রে বিশ্বাস এবং অবিশ্বাস যদি দুটো পেশেন্ট থাকে, একজন হচ্ছে বিশ্বাস করতেছে হোমিওপ্যাথি ওষুধ খেলে হচ্ছে আপনার রোগটা সেরে যাবে, আর একজন হচ্ছে অবিশ্বাস করতেছে হোমিওপ্যাথি ওষুধ খেলে হচ্ছে রোগটা সারবে না। তো এক্ষেত্রে দুজনেরই সিমটম সেম। আমি যদি এখন একটা মেডিসিন প্রেসক্রাইব করি, তো এক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে কীরকম কাজ করবে আর হচ্ছে অবিশ্বাসের ক্ষেত্রে কীরকম কাজ করবে। যেখানে এলোপ্যাথিক মেডিসিন যদি আমি দেই, প্রেসক্রাইব করি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যেমন সিম্পল জ্বরের ক্ষেত্রে যদি দেই, বিশ্বাস করুক বা না করুক আপনার জ্বরটা হচ্ছে সেরে যাচ্ছে। হোমিওপ্যাথিতেও তাই। তো হোমিওপ্যাথিতে আপনার হচ্ছে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে, তো মনস্তাত্ত্বিক ব্যাপার যেটা থাকে ওইটা বাদ দেওয়াটাই আপনার হোমিওপ্যাথির কাজ। আমাদের হোমিওপ্যাথি যেটা বলে প্লাসিবো ইফেক্ট, এবং সত্যিকার অর্থে যেটা হয় আমাদের এখানে বাংলাদেশে 50 মিলিসিমাল আমরা বেশি ইউজ করি। আমার পার্সোনাল মত বা আমি যেটুকু পড়াশোনা করছি, 50 মিলিসিমাল হলো খুব সিনিয়র ডাক্তারের জন্য, বা যেখানে আপনার পেশেন্টও বেশ এডুকেটেড, কিন্তু ইউজুয়ালি সেন্টিসিমাল ইউজ করাই দরকার। আমরা যে প্রথমে অ্যাগ্রাভেশন হলো, ধরেন আপনি একটা ওষুধ দিলেন 15 মিনিট 30 মিনিট, আপনার নাম শুনছেন পেশেন্ট অনেক 15 মিনিট 30 মিনিট 1 ঘন্টা ধরে এক কেস নিয়ে তাকে খুব সুন্দর করে ওষুধ দিলেন, সে বিশ্বাস করলো না করলো সেটা পরের কথা, আসছি আমি। এইটা মানুষের, আপনি যে তাকে খুব ভালো কথায় বললেন তাতে তার কিছু কাজ করতে পারে ওষুধটাতে, সেটাই হলো প্লাসিবো ইফেক্ট। বা আপনি একটা ওষুধ খাচ্ছে সেটা মনে করে, কিন্তু যখন আপনি ওষুধ দেওয়ার পরে প্রথমে অ্যাগ্রাভেশন হলো, ওইটা তো প্লাসিবো ইফেক্ট খাওয়ার কথা না। এবং বিশ্বাস অবিশ্বাসের সাথে হোমিওপ্যাথির মূল হলো ওইটুকু প্লাসিবো ইফেক্ট যেটুকু হয় সেটুকু। আমরা আমাদের অনেক পেশেন্টের যখন একটা ওষুধ দেওয়ার পরে একটা অ্যাকুইট হলো যে যখন তাকে ওষুধ দেওয়া যাবে না, ওই ওষুধই দ্যার ইজ এ প্রসেস ফর কিওর, সেই কিওরের প্রসেসে আছে, তখন আমরা প্লাসিবো দিই, তখন পেশেন্টের ওটাই ভালো হয়। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে হোমিওপ্যাথির মধ্যে আমি তেমন কোনো কথাই নেই। অবিশ্বাসের প্রচুর মানুষ হোমিওপ্যাথি কখনো বিশ্বাস করে না, তার পিয়ার্স, তার মানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আসতে হোমিওপ্যাথিতে, তারপরে ভালো হয়েছে হোমিওপ্যাথি বিশ্বাস হয়েছে, এরকম বহু উদাহরণ আছে। আর একটা কোশ্চেন হচ্ছে, আপনার যখন ভেজিটেবল কিংডম বা অ্যানিমাল কিংডমের যে আপনার মেডিসিনগুলো আছে বা আণবিক গঠন যেটা, সেটা আপনি বললেন যে অ্যাক্টিভ প্রিন্সিপালগুলো শুধু থাকে কিন্তু আপনার গঠনগুলো থাকে না। তো এক্ষেত্রে ওই অ্যাক্টিভ বুঝি নাই প্রশ্নটা। মেডিসিনের ভিতরে যে আপনার অ্যাক্টিভ প্রিন্সিপাল যেটা আছে, যেটা আপনি বললেন মানে একটা সক্রিয় একটা জিনিস থাকে, তো আণবিক গঠন ছাড়া কিভাবে একটা অ্যাক্টিভ প্রিন্সিপাল থাকতেছে যখন আপনার লঘু ডাইলেট করতেছেন? এটা মানে আমার করতে গেলে মূলত